জীবিত অবস্থায়ও একজনে আমল করি আরেকজনকে সব দিতে পারে মাতই না, আর মারা যাওয়ার পরে তো পারে। আর এটা আল্লাহ হাবিবের জমানা থেকে চলি আর এক মহিলা সাহাবি এই আল্লাহ হাবিবের কাছে আরো জমিয়া রসুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরিত বইতে পারতাম না, দুর্বল মানুষ, আমি কি তার পক্ষ থাকি হজ আদায় করতাম পারি? সাথে সাথে আল্লাহ হাবিব বলবেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। প্রশ্ন হইল, হজ ফরজ আসলো কার উপরে? বাবার উপরে। আদায় করলাকে মেয়ে, থান পক্ষ থাকি ফরজ সাকিত হইল নানি, মাতই না, থান ফরজ আদায় হইল নানি, মাতই না, তার যদি ফরজ সাকিত হয়ে গেছে তাই নিয়ে পূর্ণ সব পাইবা। আর মেয়ে খরচ হিসাবে তাই পূর্ণ সব পাইবা আলাদা। এর লাগি নফল হজ থাকি বদলি হজ উত্তম, অন্যর পক্ষে হজ করাটা এটা উত্তম, কারণ এটা ডাবল সব। যেন করলা এইনও পাইবা, যার লাগি করলা তাই ন পাইবা। নফল হজ আপনি করবা, নফল হজর সব আপনি পাইবা বস্তুটা। এটা তো হইল জীবিত না নিজ বাবা জীবিত, মাতই না। আর ওদিন এই আরো সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার যে হজ ফরজ আসলো, কিন্তু তাই তো দুনিয়াতে গেছেন গিয়া, আমি কি তার পক্ষটা কি হজ আদায় করতাম পারি? সম্ভবত হজের মৌসুম আসলো, তাই আল্লাহ নবী বলবেন তাড়াতাড়ি গিয়া তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। বাবার উপরে যে হজ ফরজ আসলো এটা আদায় হয়ে গেল না, তার উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়ে গেল, এই জিম্মাদারিতে এটা মুক্ত হয়ে গেল। তাই তো করছেন না, করছেনকে ছেলে একজনে আমল করি আরেকজনে দিলাম নানি, মাতই না, ও তো অটো হইল ইসালে সব, একজনে আমল করি আরেকজনে দেওয়া, সব পৌঁছাইয়া দেওয়া, সব পৌঁছাইয়া দেওয়া, ওটা হইল মূল ভিত্তি। আর আহলে সুন্নতুল জামাতের রায় মোতাবেক আহলে সুন্নত কইতে সাইদুল মতবর অনুসারী, আপনারা বুঝুন না জানি আমরা মিলাদ বলি ওয়ালি আহলে সুন্নত, আর আহলে সুন্নত জিন্দাবাদ কই ওখান না। আহলে সুন্নত কইতে সাইদুল মতবর অনুসারী, কিন্তু এই সাইদুল মতবর সম্মিলিত রায় হইল শারীরিক এবাদতের মাধ্যমেও সব রেসানি করা যায়, এটা শারীরিক এবাদত করিয়া এটার সব দেওয়া যায় মূর্তিকানোর লাগি। আর আর্থিক এবাদতের মাধ্যমে মূর্তিকানো করে সব রেসানি করা যায়, সব পুষিয়ে দেওয়া যায়। তবে মূর্তিকানোর লাগি সবচেয়ে উপকারী হইল, ফায়দা হইল মগফিরতর দোয়া করা, মগফিরতর মাতই না। এবং কোরআন শরীফের যে দুই আয়াত করছি এটা দোয়া নানি, মাতই না, মগফিরতর দোয়া করা ওটা সবচেয়ে মানে ওটা সবচেয়ে ফায়দাও হয়। আর বস্তুত তো একজন মানুষ মারা যাওয়ার পর তাই শুরুই যায় আস্তে আস্তে, দোয়া দূর আরম্ভ হয়ে যায় না, মাতই না, ওটাই ফায়দা দেয় বেশি। আর বিশেষ করে আওলাদের যখন চকুর পানি ছাড়িয়া মা বাবুর লাগি মাগফিরত চায়, আল্লাহর রহমতরে জুসো লইয়ায়, আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে লইয়ায়। মা বাপর দোয়া দিলে আওলাদের হক কবুল হয়, আওলাদের দোয়া মা বাপর হক কবুল হয়। আসলে আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, মাতই না, না আজাব দিতা, সাদা শাস্তি, মাতই না দেখি আল্লাহর আদালতি নিয়ে আমরা লাগি মাজ আল্লাহ না, আল্লাহ চাইন মাফ করে দিতা। তবে একটা হিলার দরকার, একটা হিলার দরকার। ও এগুলো সুপারিশকারী খাড়া হয়ে গেলা বছর আর সুপারিশের উপরে মাফ করে দেবে, এটা বহুত বিষয় হল আছে যে হজর আইন কার কি আমল আছে, কার কি আমল আছে যেটার দ্বারা নিজে মাফি পাইবা, হজ কবুল হইব। কিন্তু আলফার ময়দান থেকে তো কেউ
গুনা খাতা লইয়া ফিরত আইন না নাই মাতইন না না বরং ইনো কেউ সন্দেহ যদি করে বলে আলফার ময়দানও দেওয়ার পরে হজর তারিখে বলে আমার আল্লাহ মাফ করে দিলা কি না হে সবচেয়ে বড় গুণাগার মানুষ, তাহলে আল্লাহ মাফ করতাম না। কারণ আছে ইনো তো আল্লাহ দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিবার লাগে মাতইন না। আমল খার কতটুকু আছে ইনো এটা ধরতে না। এই আমলের ব্যাপার আল্লাহ জানা আছে, তাই আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করেন মাফ করে দিবার লাগি হিলা সৃষ্টি করেন আল্লাহ। আলফার ময়দানে উপস্থিত অনেওয়ালা আল্লাহ মুমিন বন্দা হল গোস কুতুব আবদাল হল যারা নিজের আমল দ্বারা মাফি পাইলি বা হজ কবুল লইব তারার ওসিলায় বাকি আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন, হজ কবুল করিলেন। আর এক সুরত লেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ জগতে এলান করবা যে সমস্ত আরওয়াহে মুকদ্দাসা দুনিয়ায় থাকি ইতিপূর্বে বিদায় হয়ে গেছেন গিয়া আল্লাহর মুমিন বান্দা রূহর জগতে এলান করবা এরা আলফার ময়দানে উপস্থিত হইবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়ে করবা। এরা উপস্থিত হইবা আলফার তারিখে আল্লাহ হুকুম দিবা ও যে আমি যারা মারিছি তার লাগি আমার দরবার ইস্তেগফার করো, মাফি তলব করো। এরা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর দরবার এই উপস্থিতির লাগিয়া আল্লাহর দরবার মাফিরত চাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার সুপারিশ রূপে সবরে মাফ করে দিলাই বা হজ কবুল করে দিবা।